হাদিসে আসছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া ইন্নাল্লাহা ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম. The Prophet says in hadith, Allah subhanahu wa ta'ala does not look at your body, does not look at your appearance, and that means face. Allah আপনার চেহারা কিংবা বাহ্যিক দেহের যে সৌন্দর্য আছে আল্লাহ তা দেখেন না. Allah subhanahu wa ta'ala look at two things. দুই জিনিস আল্লাহ দেখেন. এক হচ্ছে ইলা কুলুবিকুম, আপনার হৃদয় দেখেন. দুই ওয়া আ'মালিকুম, আপনার আমল দেখে. যার হৃদয় ভালো, যার আমল ভালো, সেই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে যায়. সুবহানাল্লাহ পড়েন সবাই. বছরে একদিন আসছি আমি এই মাহফিলে, যে যুবক আমাকে মন ভরে দেখতে না পারে তো সমস্যা হয়ে যাবে যুবক ভাই. So let me handle. আমি ঠিক করছি, কেউ আওয়াজ করবেন না, ওরা বসে যাবে. আমার আরবি খুতবার মাঝেই সব ঠিক করে বসে যাবে ইনশাআল্লাহ. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون وقال تعالى في كلامه المجيد
قل الله يحييكم ثم يميتكم ثم يجمعكم إلى يوم القيامة لا ريب فيه ولكن أكثر الناس لا يعلمون. وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال تعالى في كلامه المجيد فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দিনাজপুরের বিরলের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রেখেছেন। ঈদের পর থেকে ধারাবাহিক প্রোগ্রাম চলছে, প্রতিদিন প্রোগ্রাম করছি। তবে আজকের পরিবেশ সবচাইতে সুন্দর, শান্তশিষ্ট। শুধু ডানের ভাইরা চুপ হলে সব ঠিকঠাক হয়ে যাবে, একটু চুপ হয়ে যান। আজকের পরিবেশটা সবচাইতে শান্ত পরিবেশ। কালকেও এমন গ্যাদারিং, এমন একটা অবস্থা, স্টেজে উঠতে গিয়ে পায়ে ব্যথা পাইছি, আজকে আবার পায়ে ব্যথা পাইছি। পায়ের ব্যথাতে আমি যে হাঁটতে পারছি না, নামাজ যে দাঁড়িয়ে পড়ার কোনো শক্তি নেই। এটা কোনো শো অফ করছে না প্রিয় ভাইরা। দেখেন, যুবকরা যখন কাউকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে এরা, কারণ এদের মনে কোনো ভেজাল নাই। যুবক যত সব ভেজাল বেশিরভাগ মেয়েদের মনের ভিতরে আজকাল ঢুকছে আর কি। তো ধাক্কা একটু বেশি খাওয়া লাগে। তো আজকের পরিবেশ সুন্দর, এখানে নেমে গেছি, সোজা উঠে গেছি, আবার মাহফিল শেষ উঠে যাব। মেহেরবানি করে পরিবেশটা সুন্দর রাখেন। আর দিনাজপুরের মানুষ তো আমরা সবাই ভদ্র ঘরের সন্তান, ঠিক না? সো প্লিজ কিপ ইট কন্টিনিউ। এটাকে বাদ দেওয়া যাবে না, ধারাবাহিকতা রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, পড়া আমিন। ভাড়াডাঙ্গি, তাই না? দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের মাহফিল দ্বিতীয় বার্ষিক।
আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলছে আমার প্রিয় ভাই, আমার পাশে বসে আছে মাওলানা। ভাইরে এত হাঁটিস না ভাইরে, পেছনে এক একটা ধাপ ফেলছে, আমার চেয়ারটা পেছনে দেখো একবার কাঁপতেছে আর কি। এই স্টেজ ভালো না, স্টেজ একদম ভাঙাচোরা স্টেজ ভাই। আর বেশি বেশি হাইটেন না, উল্টে ভেঙে পড়ে যাবে সব কিছু। হ্যাঁ, হাঁটবেন না এভাবে, হাঁটলে দেখবেন চেয়ার কাঁপতেছে, আমার চেয়ার কাঁপতেছে। মেহরবানি করে করবেন না, আর হাঁটবেন না। আমার প্রিয় ভাই মাওলানা হারুন রশিদ, আল্লাহ ভাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। আরও কথা বলেছেন মাওলানা মোহাম্মদ মাজিদুর রহমান, আল্লাহ তাআলা ওনার কণ্ঠকে ইসলামের কণ্ঠ হিসেবে কবুল করুন, পড়া আমিন। আচ্ছা, একটা বিষয় আমি না বলে পারছি না, এই যে একটা ইন্ডিভিজুয়ালি ডিভাইড করা, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তাটা আসলে আমার মতামত অনুযায়ী ঠিক না। আমার মনে হয় যে কোনো প্রোগ্রামে জাস্ট এখানে লিখবেন উপরে আলোচক বৃন্দ, নিচে নাম দিয়ে দিবেন সবার, যার মন চায় আগে দিবেন, যাকে মন চায় নিচে দিবেন। দ্বিতীয় তৃতীয় বলতে কোনো বক্তা আসলে হয় না, এটা আসলে মানুষকে ছোট করার একটা পায়তারা যুবক ভাইয়ারা, ঠিক কিনা বল? আমার কথা মাইন্ড করবেন না, আসলে কথা বলতে গেলে তো অনেক কথা বলা হয়ে যাবে, বেশি কথা বলতে চাই না। জাস্ট একটা কথাই বলবো, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমাদের দেশে একজন যোগ্য আলেমের চাইতে ভাইরাল বক্তার দাম অনেক বেশি আমাদের দেশে। হ্যাঁ, একজন মানুষ অনেক যোগ্য, অনেক কিতাবী আলেম, অনেক দক্ষ একজন আলেম, 25 বছর 30 বছর হাদিস পড়ায়, তাকে মানুষ দাম দিতে চায় না। কোথাকার কোন বক্তা ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে, দু একটা ভিউ হয়ে গিয়েছে, তার ভাবে মানুষ তার আশেপাশেও ভিড়তে পারে না। কথা তো আসতে বললেন যে আপনার কথা জোরে বলতে হবে তো, ঠিক কিনা? এই ডিভাইডেড করার যে সিস্টেমটা বাদ দিয়ে দেন, যোগ্য মানুষকে সম্মান দেওয়ার ট্রাই করেন, আর আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলা আমিন। তবে আমাদের হুজুরদেরও দোষ কিন্তু কম না, আমরা মানুষের সঙ্গে মিশতে পারি না। দেখেন, একজন আলেম যত বড় আলেমই হোক না কেন, যদি সে সাধারণ মানুষের সঙ্গে মিশতে না পারে, যদি সে সাধারণ যুবকদের মনোমাইন্ড না বুঝতে পারে, সে কখনো ইসলামের জন্য মন প্রাণ খুলে কাজ করতে পারবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এজন্য তুমি খেয়াল করবা, একজন আলেমকে মানুষ তখনই দাম দেয় যখন আলেমটা সামাজিক হয়, ভদ্র হয়, সভ্য হয়, কথার মাঝে একটা কোয়ালিটি থাকে, তখন মানুষকে দাম দেয় মানুষ। কিন্তু আমরা হয়ে গেছি খ্যাত টাইপের, কথাবার্তার কোনো সাইজ নাই, জামা কাপড়ের কোনো সাইজ নাই। আমরা মনে করি যত ছেঁড়া কাপড় ততই মনে হয় মুত্তাকি। না না, যত ছেঁড়া কাপড় তত মুত্তাকি হইলে রাস্তার পাগলরা সব আল্লাহওয়ালা হয়ে যেত যুবক ভাইরা। না, মুত্তাকি হওয়ার ব্যাপারটা হচ্ছে ইটস কানেক্টেড উইথ ইউর হার্ট। আপনার মন কত সুন্দর, এটা হচ্ছে আপনার তাকওয়ার সঙ্গে জড়িত। হাদিস